নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইরানের সপক্ষে এবার স্পষ্ট বার্তা রাশিয়ার। বিশ্বে শঙ্কাজনক মহাবিভাজন, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে আমেরিকাই সরে গিয়েছিল বললেন ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের বিরুদ্ধে তোপ পুতিনে। 2018 সালে ট্রাম্পই যখন সরে গিয়েছিলেন, এখন ইরানকে দায়ী করা অন্যায়। তাও এই ব্যাপারে ইরানকে চাপ কেন? এটা রাশিয়ার মানবে না, সাফ বার্তা দিয়েছেন পুতিন। রাশিয়া মানবে না, সাফ বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইরানকে চাপ দেওয়া মানবে না রাশিয়া, স্পষ্ট বার্তা দিলেন পুতিন। ইরানের সপক্ষে স্পষ্ট বার্তা এবার রাশিয়ার। বিশ্বে শঙ্কাজনক মহাবিভাজন, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে আমেরিকাই সরে গিয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে তোপ এবার পুতিনের। 2018 সালে ট্রাম্পই যখন সরে গিয়েছিলেন, এখন ইরানকে দায়ী করা অন্যায়। তাও এ ব্যাপারে ইরানকে চাপ কেন? এটা রাশিয়া মানবে না, সাফ বার্তা পুতিনের। একদিকে যখন মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইরান ইসরায়েলের মধ্যে ক্রমাগত যুদ্ধ অব্যাহত, 5 দিন পেরিয়ে আজ 6 দিনে পড়ল যুদ্ধ পরিস্থিতি। আর সেই আবহে এবার ইরানের সপক্ষে স্পষ্ট বার্তা রাশিয়ার। আর এই বিষয়ে আরো জানবো। নিউজরুম এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ইরানের সপক্ষে বা স্পষ্ট বার্তা দিল রাশিয়া, কি জানানো হয়েছে? যে ইরানে ইসরায়েলের যে একতরফা আক্রমণ, সেই আক্রমণের নিন্দা এর আগে রাশিয়া করেছিল, কিন্তু যতই স্পষ্ট হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ আক্রমণ হচ্ছে ইরানের ওপরে, ততই বিশ্বের মহাশক্তিগুলোর কাছে অবস্থান নেয়ার প্রয়োজন স্পষ্ট হয়ে পড়ছে। এক্ষেত্রে ব্রিটেন বা ফ্রান্সের মতো শক্তি, যাদের পারমাণবিক অস্ত্র রয়েছে, তারা ইতিমধ্যেই ইসরায়েলের পক্ষে ঝুঁকে পড়েছে এবং ইসরায়েলকে সাহায্য দেওয়ার কথাও বলছে। এই পরিস্থিতিতে অন্য দুটি মহাশক্তিধর দেশ রাশিয়া এবং চীন কোন দিকে যায় সেটার দিকে তাকিয়েছিল বিশ্ব। সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আজকে পরিষ্কার করে দিলেন, আমেরিকা যে কথা বলছে সে কথা রাশিয়ার পক্ষে গ্রহণযোগ্য নয়, সুতরাং রাশিয়ার সমর্থন ইরানের পক্ষেই থাকবে, এই কথা স্পষ্ট করে দিলেন পুতিন। এর মধ্যে দিয়ে বিশ্বে কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে মহাবিভাজন তৈরি হলো। এই মহাবিভাজনের একদিকে যথারীতি ন্যাটোভুক্ত দেশগুলো রয়েছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, তার সঙ্গে জার্মানি, স্পেন ইত্যাদি শক্তিগুলো রয়েছে, অর্থাৎ পশ্চিম ইউরোপের শক্তিধর রাষ্ট্রগুলো এবং আমেরিকা তার নেতৃত্বে। এই জোট ইসরায়েলকে সমর্থন করছে, যেমন ইসরায়েলকে সমর্থন করছে গাজাতে গণহত্যার প্রশ্নেও, তেমনি সমর্থন করছে অন্যদিকে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া। এ থেকে স্পষ্ট, যদি আমেরিকা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে রাশিয়াও চুপ করে বসে থাকবে না, রাশিয়ার পক্ষে তা সহ্য করা হবে না, এই রকম বার্তাই পুতিন দিলেন। এটার একটা ইতিহাস রয়েছে, যে ইতিহাস আমাদের একটু খুঁটিয়ে দেখা দরকার। 2015 সালে রাষ্ট্রসংঘের যে স্থায়ী সদস্য, 5টি স্থায়ী সদস্য দেশ, অর্থাৎ রাশিয়া, চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং এর সঙ্গে জার্মানি এবং ইউরোপিয়ান কমিশন, এরা ইরানের সঙ্গে একটি বোঝাপড়ায় আসে। এই বোঝাপড়াটির পুরো নাম হচ্ছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপোয়া বলেও এটাকে বলা হয়। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনে এটা ঠিক করা হয় যে ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন তারা মাঝে মধ্যেই ইরানের সেই পারমাণবিক কেন্দ্রগুলো ইন্সপেকশন করবে এবং তারা বলবে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। এর ভিত্তিতে
আমেরিকার রাষ্ট্রপতি 90 দিন অন্তর একটা সার্টিফিকেট দেবে যে না, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, এবং ইরানের বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এই বড় বড় দেশগুলোর পক্ষ থেকে, বিশেষ করে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের পক্ষ থেকে, সেই নিষেধাজ্ঞাগুলো আপাতত স্থগিত করে দেওয়া হবে বা বন্ধ করে দেওয়া হবে। 2015 সালে এই জেসিপোয়া চালু হওয়ার পরে 90 দিন অন্তর মার্কিন প্রেসিডেন্ট তিনি সার্টিফিকেশন দিতেন, এবং ইরানের ওপরে যে নিষেধাজ্ঞাগুলো ছিল সেই নিষেধাজ্ঞাগুলো উঠে গিয়েছিল। এরই মধ্যে 2016 সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, সেটাই তার প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফা। এই প্রথম দফায় নির্বাচিত হওয়ার পরেই ট্রাম্প এই চুক্তির বিরুদ্ধে সরব হন। এই চুক্তির বিরুদ্ধে সরব হওয়ার কোনো বাস্তব কারণ ছিল না। নেহাতি আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের জন্য ট্রাম্পকে এই চুক্তির বিরুদ্ধে যেতে হয়েছিল, যেহেতু ট্রাম্পের আগের রাষ্ট্রপতি ওই চুক্তি বা ওই বোঝাপড়া স্বাক্ষর করেছিলেন। অবশেষে ট্রাম্প 2018 সালের 8 মে এই বোঝাপড়ার থেকে সরে যান, এবং বোঝাপড়ার থেকে সরে যাওয়ার ফলে প্রতি 90 দিন অন্তর আমেরিকার প্রেসিডেন্টের যে সার্টিফিকেশন দেওয়ার কথা সেই ব্যবস্থাও ভেঙে পড়ে। তার আগের থেকেই ভেঙে পড়েছে। 2018-র প্রথম থেকে বা 2017-র শেষ ভাগ থেকেই সেই সার্টিফিকেশন দেওয়া বন্ধ করে দিয়েছিলেন ট্রাম্প। আমেরিকা যখন এর থেকে বেরিয়ে যায় তখন এই বোঝাপড়ার আর কোনো অর্থ থাকে না, কেননা সার্টিফিকেট দেওয়ার কথা ছিল আমেরিকার প্রেসিডেন্টের। পুতিন বলছেন আমেরিকার রাষ্ট্রপতি, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পই যখন ওই বোঝাপড়ার থেকে বেরিয়ে গিয়েছিলেন তখন সেই বোঝাপড়া ইরান কি করে মেনে চলবে। এই ব্যাপারে ইরানকে দায়ী করা সম্পূর্ণ অন্যায়। ইরান সেই চুক্তি বা বোঝাপড়ার থেকে বেরোয়নি। জেসিপোয়া বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে বেরিয়ে গিয়েছিলেন ট্রাম্প, বেরিয়ে গিয়েছিল আমেরিকা। আজকে সেই বোঝাপড়া না মানার দায় ইরানের ওপরে চাপানো অত্যন্ত অন্যায়। এই অন্যায়কে মানবে না রাশিয়া। এরকম স্পষ্ট ভাষায় পুতিন এর আগে আমেরিকার বিরোধিতা করেননি। অন্তত ইসরায়েল যখন ইরানকে আক্রমণ করে তার পরের এই 5-6 দিনে এই রকম স্পষ্ট ভাষায় আমেরিকাকে আক্রমণ করেননি। সুতরাং স্পষ্টই বোঝা যাচ্ছে যে এবার আমেরিকা যদি সামরিকভাবে যুদ্ধে অংশগ্রহণ করে, সামরিকভাবে আমেরিকার প্লেন, আমেরিকার যুদ্ধজাহাজ, আমেরিকার মিসাইল যদি ইরানকে আঘাত করে, সেক্ষেত্রে রাশিয়া ইরানের পক্ষে সামরিকভাবে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে যুদ্ধ হয়ে উঠতে পারে আমেরিকা বনাম রাশিয়া যুদ্ধ, যা মহাযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে। সুতরাং ইরান আক্রমণকে কেন্দ্র করে যুদ্ধের পরিধি ক্রমাগতই বাড়ছে, এবং ওই অঞ্চলে ইতিমধ্যেই 6টা দেশ যুদ্ধের মধ্যে রয়েছে। সেই 6টা দেশ হচ্ছে ইরান, ইসরায়েল, গাজা ভূখণ্ড, সিরিয়া, লেবানন ইত্যাদি 6টি দেশ ইতিমধ্যেই যুদ্ধের আওতায় রয়েছে। এবার রাশিয়ার এই হুমকির ফলে যুদ্ধের চরিত্র বদলের শঙ্কাজনক ইঙ্গিত। এই হুমকির ফলে আমেরিকা 3বার ভাববে ইরানের ওপরে সরাসরি সামরিকভাবে আক্রমণ করবার আগে। যদি আমেরিকা সেই পথে এগোয় তাহলে রাশিয়াও ইরানের পক্ষে সামরিকভাবে এগোতে পারে, এবং সেই মহা সংঘর্ষের ফল কী হবে তা ভাবতেও শিউরে উঠছে বিশ্ববাসী। অনেক ধন্যবাদ আশিস। দ্য নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ ইরান ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি রয়েছে তা বদলাতে কি পারে, এই প্রশ্নই এখন সামনে আসছে। কারণ ইরানের সপক্ষে এবার স্পষ্ট বার্তা রাশিয়ার। ভ্লাদিমির পুতিন, রাশিয়ার রাষ্ট্রপতি, তিনি ইরানের সপক্ষে এবার ইরানের পাশে থাকার বার্তা দিয়েছেন। বিশ্বে শঙ্কাজনক মহাবিভাজন, পারমাণবিক অস্ত্র যাতে কোনোভাবেই না যায়, এবং তার জন্যই এবার ভ্লাদিমির পুতিন, রাশিয়ার রাষ্ট্রপতি, তিনি এবার দাঁড়িয়েছেন ইরানের পাশে।